তো আমটি এখন ভেঙে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এটি একটি শীতের সকাল, বাড়ির ছাদ থেকে সূর্যোদয় দেখা। আর এটি একটি অপূর্ব সুন্দর দৃশ্য যা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এটি আমার ছাদ বাগান। আর এই ছাদ বাগানেতে আমি বিশেষ ধরনের কয়েকটা গাছ লাগিয়েছি, বিশেষ করে আমের গাছ। যেমন এটি হচ্ছে মিয়াজাকি আম, যেটি জাপানে প্রসিদ্ধ। এটি ফেব্রুয়ারি মাস আর গাছে মুকুল এসে গেছে। প্রথম বছর এটি, আর এই বছরই লাগিয়েছি। আর এটি হচ্ছে আমেরিকান রেড পালমার। এটি আমেরিকায় বিশেষভাবে চাষ হয় এই আমের। এক সপ্তাহের মধ্যেই মুকুলগুলো বিকশিত হতে আরম্ভ করেছে, আর বেশ মুকুল এসছে, যা আমি ভাবিই নাই যে প্রথম বছর এইভাবে মুকুল হবে। তা যথেষ্ট সুন্দর মুকুল এসছে। এবার কীরকম কী আম হয় সেটাই সবচেয়ে বড় কথা। আর এই মুকুলগুলোকে দেখুন, এর ফুলগুলো এত সুন্দর দেখতে। যেমনি আম সুন্দর দেখতে, তেমনি মুকুলগুলোও সুন্দর দেখতে। এটি একটি বিরলতম আম এবং মূল্যবান আম। আর এই বিরলতম আমের মুকুল এত কাছ থেকে কে কে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটি রেড পালমার। রেড পালমারের যথেষ্ট মুকুল এসেছিল, কিন্তু হনুমানের উৎপাতে মুকুলগুলো প্রায় অনেক নষ্ট হয়ে গেছে। আর এটি হচ্ছে মৌসম্বি লেবু। এটিতেও ফুল এসছে প্রথম বছর সবই। এটি 3 সপ্তাহের মধ্যে দেখুন মুকুলগুলো একেবারে বিকশিত হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমও ধরে গেছে ছোট ছোট। অপূর্ব সুন্দর লাগছে, কাছ থেকে না দেখলে ঠিকঠাকভাবে অনুভব করা যাবে না। এবং রেড পালমারও তাই। এটি রেড পালমার, এর মুকুলগুলোকে যথেষ্ট সুন্দর দেখতে, এবং এতেও আম ধরে গেছে। বন্ধুরা, আগেই বলেছি এই মিয়াজাকি আম হলো একটি বিরলতম আম এবং মূল্যবান আম, যা জাপানের মিয়াজাকি শহরে এটির বেশি চাষ হয়। এই আমকে এগ অব দ্য সান নামেও ডাকা হয়, বা সূর্য ডিম নামেও বাংলায় প্রচলিত। আর এটি সাধারণ আমের থেকে অনেক বেশি রসালো এবং মিষ্টি হয়, এবং সুগন্ধও যথেষ্ট। এই আমের রং, স্বাদ, গন্ধ অতুলনীয়। এই আম পাকলে একেবারে উজ্জ্বল লাল রঙের হয়। সবচাইতে বড় কথা বন্ধুরা, এটি বিশ্বের সবচাইতে দামি আমগুলির মধ্যে এটি একটি, মিয়াজাকি এবং রেড পালমার। প্রায় 1 মাস পর দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণে আম জন্ম নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটি আমার প্রথম বছরের বলে আর ছোট গাছ বলে সব আম আমি রাখছি না, তাই কেটে কেটে সমস্তটাই ফেলে দিচ্ছি প্রায়। কারণ এই ছোট আম গাছে বেশি আম নিলে পারে অবশ্যই গাছের ক্ষতি হবে, এটি আমার ধারণা। আর আমার ছেলেও আমার সঙ্গে এই চাষের কাজে হাত লাগিয়েছে, জল দিচ্ছে। বন্ধুরা, কোনটা কাটতে কোনটা কাটবো, বড় মায়া করছে।
দেখুন বন্ধুরা, আমের সাইজগুলো যথেষ্ট বড় বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে এত আম রাখা একেবারেই ঠিক হবে না। এরপরেও আমার মনে হচ্ছে যে কয়েকটি আম কেটে দিই, তাই কেটে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, কেটে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই মিয়াজাকি আমের খাদ্যগুণ অপরিসীম। এটি ক্যান্সার প্রতিরোধ করে, কোলেস্টেরল কমাতে এবং ত্বকের সমস্যা দূর করতে এটি বিশেষভাবে সাহায্য করে। এসব মায়া করলে হবে না বন্ধুরা, কারণ একটি গাছের যা ক্ষমতা সেই অনুযায়ী আম নেওয়া দরকার, ফল নেওয়া দরকার, এসব সময় মাথায় রাখতে হবে। আর একটি ছোট গাছে যদি সমস্ত ফল, আমি তো চিন্তাই করতে পারিনি যে এত ফল হবে, তা এত ফল হয়েছে। এগুলো কিন্তু যদি বাস্তবে সমস্তটাই রাখা হয়, কেউ সাইজে ভালো হবে না আর স্বাদও ভালো হবে না, গাছটারও অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য সম্ভবত যে কটা রেখে বাকিগুলোকে ফেলে দেওয়া উচিত। এই গাছটা বন্ধুরা তাই একই, এটা হচ্ছে রেড পালমার। এই রেড পালমারটা অনেক ফল হয়েছে। আর এই আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শোনা যায় জাপানে একটি অকশানে এই আমের মূল্য প্রতি কেজি প্রায় $1,00,000 দরে বিক্রি হয়েছিল। এখন এর মূল্য প্রায় $250,000 প্রতি কেজি। আপনাদের দেখিয়েছি বন্ধুরা, প্রায় 100 আম কেটে ফেলে দিয়েছি, প্রায় 7খানেক আম কেটে ফেলে দিয়েছি। আরও প্রচুর তো আম হয়েছিল, আপনাদের দেখিয়েছি আগে। যাই হোক বন্ধুরা, 10টা আম রাখা হলো, এর মধ্যে যে কটা থাকে, তারপর ঝড়ঝাপটা আছে, তার মধ্যেও যে কটা থাকবে। মাটিতে খাবার বলতে অ্যাকচুয়াল 60-40 করলে ভালো হয়, 60 সার আর 40 মাটি, কিন্তু আমার কাছে 60 মাটি আছে আর 40 সার আছে, আর 40 হচ্ছে গোবর প্লাস বাদাম খোল, মানে অয়েল কেক, বাদাম খোল। এটাই আমার কাছে সেও খাবার বলে মনে করছি, দেখি কী হয়। আরে বাবা সামনে তো পুরো ভিজে দিলে আবার। আর বন্ধুরা, এইভাবে জল স্প্রে করে করে রেখেছি, কোনো রকম ওষুধ স্প্রে করিনি, সবথেকে বড় কথা। আর এই দুবেলা আমি এইভাবে জল স্প্রে করি, শুধু জল, একবারে প্লেন ওয়াটার। ভাই শুধু আওয়াজই জল পড়ছে। কিন্তু এখানে হয়েছে ওই দুটো, একটা হবে আর দুটো হবে না। এটা মিয়াজাকি আম, আর প্রায় 1 মাসের কিছু বেশি দিন বয়স হলো। যথেষ্ট সুন্দর বেড়েছে, এর গ্রোথও রয়েছে যথেষ্ট। এখন পর্যন্ত আম বেশ কয়েকটা রয়েছে। আর এটি রেড পালমার। দেখুন, রেড পালমারটি কিন্তু একেবারে ছোট থেকেই, এর রং একেবারে ছোট থেকেই মানুষকে আকৃষ্ট করছে। বন্ধুরা, এই আমটির বয়স এখন প্রায় 4 মাস, আর কিছুদিনের মধ্যেই এটি পাকবে, মানে জুন মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এটি পেকে যাবার কথা। তো যাই হোক বন্ধুরা, দেখুন অতীব সুন্দর রং এবং তার আকৃতি। আর দুটো আমই মাত্র টেকেছে, আর দুটো আমের ওজন মানে প্রতিটা প্রায় 250 থেকে 300 গ্রাম করে হবে। আর বন্ধুরা, এই আম গাছের চারাগুলো নার্সারিতে কিনতে পাওয়া যায়, আপনারা অবশ্যই যদি মনে করেন ছাদ বাগানে লাগাবেন তো লাগাতে পারেন। আর এই প্রতিটি চারার দাম হচ্ছে প্রায় 400 থেকে 500 টাকা, যে যেমন পারে নেয়। এই রেড পালমারটি দেখুন, একেবারে এখনও কাঁচা রয়েছে, আর একে দেখতে প্রায় একদম গোল, মানে প্রায় আপেলের মতো দেখতে, আর এর রং সত্যি মানুষকে আকৃষ্ট করবেই করবে। আর এটি ঠিকঠাকভাবে থাকলে পাকার কথা একেবারে জুন মাসের শেষের দিকে। তো বন্ধুরা, অবসান শেষ, এটি একবারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই আমটি পেকেছে। যেহেতু আপনাদের আমি কেটে দেখাবো যে এবার আমটি দেখুন একেবারে পেকে গেছে, মানে লাল হয়ে আছে।
বন্ধুরা দেখুন, এই আমটি একবারে লাল হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন পেকে গেছে। এই লাল হয়ে যাওয়া মানেই পেকে যাওয়া। তো আমটি এখন ভেঙে নিচ্ছি। দেখুন যথেষ্ট সুন্দর কালার হয়েছে। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যেটি মিয়াজাকি আম, আর এই আমটি জাপানে প্রসিদ্ধ। তো আমি এখানে বাড়িতে ছাদ বাগানে লাগিয়েছি, তো কেটে দেখা যাক যে কীরকম স্বাদ হয়েছে। বন্ধুরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই আমটির জন্য। বন্ধুরা দুটি আম এখানে, এই গাছটাতে দুটি আম হয়েছিল, একটি আম পেকে গেছে, আর একটি গাছে দেখুন এখনও সযত্নে রাখা রয়েছে, এটি এখনও পাকতে দেরি আছে। যাই হোক বন্ধুরা, এটা মোটামুটি কেটে দেখাই। বন্ধুরা চাষ করে খাওয়া তো খুব আনন্দের কথা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি একটি বিরলতম আম যা আমার বাড়ির ছাদে হয়েছে। প্রচণ্ড আনন্দ লাগছে, প্রচণ্ড খুশি আমি এই আমটার প্রতি। আহা হা, একেবারে অপূর্ব সুন্দর বন্ধুরা। দেখুন বন্ধুরা, একেবারে উপরটা লাল আর ভিতরটা কিন্তু একেবারে হলুদ হয়েছে। হ্যাঁ, সুগন্ধও বেশ রয়েছে। এটি খেয়ে দেখতে হবে যে কী ব্যাপারটা হচ্ছে। তো বন্ধুরা, এর আগে আমি কোনোদিন এই আম ছুঁয়ে না দেখেছি, না খেয়ে দেখেছি, এই প্রথম। তো কেটেছি বন্ধুরা, প্রচণ্ড মিষ্টি বন্ধুরা, প্রচণ্ড মিষ্টি হয়েছে আমটা। এই আমটি খেতে যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্বাদ, যথেষ্ট স্বাদিষ্ট। জাপানে অকশানে লক্ষ টাকা দাম উঠেছিল, সেই থেকে এই মিয়াজাকি আমের এটি প্রসিদ্ধতা, এটি জাপানেই প্রসিদ্ধ, আর জাপানেই এর ফলনটা বেশি হয়। তো আমাদের ভারতবর্ষে হয়তো ফলন বেশি হবে না, তবে ঠিকঠাকভাবে চাষ করতে পারলে অবশ্যই এই ফলন যথেষ্ট হবে। তবে এটি আমি বাণিজ্যিকভাবে চাষ করি নাই, একেবারে শখের সঙ্গে লাগিয়েছি গাছটি। তা দুটি আম এবছর প্রথম হয়েছে, তো যথেষ্ট বেশ খেতে ভালো লাগছে। দেখুন এখানে আমার ছেলেও খাওয়ার জন্য ব্যস্ত রয়েছে। তো বন্ধুরা, আমি আবারও বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। কি খেতে খুবই আলাদা হয়েছে, আর খুব সুন্দর মিষ্টিও হয়েছে খুব। শুধু মিয়াজাকি বা রেড পালমার নয়, আমার বাড়িতে অনেক রকমেরই আম গাছ রয়েছে, তার মধ্যে এটি একটি। দারুণ বন্ধুরা, আমের সাইজ দেখুন, সাইজগুলো দেখুন, কি দারুণ। তবে বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে হিমসাগর প্রসিদ্ধ। হিমসাগরের জায়গায়, আর এই মিয়াজাকির জায়গায়। যদি সম্ভব হয় তাহলে বাড়ির ছাদে কিংবা বাড়িতে জায়গা থাকলে এই গাছ অবশ্যই একটি লাগান এবং এই মিয়াজাকি আমের স্বাদের মজা অনুভব করুন। আর শেষমেশ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।